নদী সাগরের কাছে ঋণী, বৃষ্টি মেঘলা আকাশের কাছে ঋণী, ভালোবাসা হৃদয়ের কাছে আর প্রতীক পথের কাছে ঋণী। আর আমি তোমার কাছে ঋণী, মুখে না বললেও বলা হয়ে যায়, মা তোমায় ভীষণ ভালোবাসি। হাজারো সন্তানের মতো এরকম একটি আকুতি জানিয়েছেন আমাদেরই একজন রেগুলার দর্শক, যিনি সুদূর সিঙ্গাপুরে বসে আমাদের সাথে যুক্ত থাকেন প্রতিদিন। তার মার জন্য আজকের মা দিবসের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন আমাদের মাধ্যমে। মামুন খান লিখছে তার মার জন্য। মামুন খান, এটা আসলে আপনার কবিতাটা দিয়ে আমরা শুরু করতে পছন্দ করলাম এজন্যে, কারণ আপনার মাধ্যমে আমার মনে হয় এটা প্রত্যেকজন সন্তানের কথা আপনি বললেন। কারণ মা শব্দটা আসলে পৃথিবীর সব থেকে ছোট শব্দ হলেও সব থেকে বেশি ব্যাপকতা ধারণ করে এই শব্দ। মামুন খান, আপনাকে অবশ্যই ধন্যবাদ। এবং সেই সাথে মামুন খানের মতো করে মা দিবসের সকল মায়েদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের সকালের বাংলাদেশ শুরু করতে যাচ্ছি। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি জুলহা জুবায়ের, সাথে আছি আমি টিনা নন্দিও। জুবায়ের এবং টিনা রোববারের সকালবেলা চলে এসছে 7:30 বাজার সাথে সাথে আপনাদের সাথে সকালবেলাটা শেয়ার করতে আশা করছি অবশ্যই, এবং অবশ্যই আপনারাও বসে গেছেন এই বিশেষ দিনটিতে আমাদের সাথে। আর বসে গেলে পরে একটুখানি অ্যাড্রেসটা শুরুতেই জানিয়ে রাখি, যেরকমভাবে আমরা রিকোয়েস্ট করে আমাদেরকে লিখতে বলি, যেখানে জানাবেন facebook.com/সকালের বাংলাদেশ। যদিও এর মধ্যে মনে হয় জুবায়ের অনেক একেবারে অসংখ্য বলছে অনেক। আমি এখান থেকেই দেখতে পাচ্ছি যে হিউজ লেখা নিয়ে অনেকগুলো কিউ করে রেখেছি, একেবারে সারি হয়ে গেছেন রীতিমতন। আজ আমাদের অনেকগুলো লেখা নিয়ে বসে আছে। অনেকে ছবি পাঠিয়েছেন প্রচুর। আমরা যেটা আপনাদের কাছে আহ্বান করছিলাম যে অনেক ছবি পাঠান আমাদের, সেই আহ্বানই সারা দিয়ে আপনারা প্রচুর ছবি পাঠিয়েছেন। এতটা হয়তো আশাও করিনি, এত ভালোবাসা প্রত্যেকদিন, যেটা প্রত্যেকদিন নয় ঠিক অনেক দিনই বলি যে আপনাদের এত ভালোবাসা রয়েছে বলেই হয়তো আমরা এভাবে করে আগাতে পারছি। নিঃসন্দেহে টিনার মতো করে আমিও বলতে চাই, এই যে ভালোবাসার বন্যা আপনারা বইয়েছেন পুরো ফেসবুক জুড়ে, জানি না কতদূর অবধি সাঁতরে পার হতে পারবো, কারণ এতগুলো কমেন্টের মাঝে আমি বারবার হারিয়ে যাচ্ছি। তবে এই মুহূর্তে যা করতে চাই, সকল মায়েদের জন্য পৃথিবীর সকল সন্তানের পক্ষ থেকে একটা ছোট্ট উৎসর্গ দেখে নেই। তুমি একজন নিঃস্বার্থ সত্য প্রতিমা, ভালোবাসার সুবিশাল মহিমা। মা পৃথিবীর সবচেয়ে শান্তিময় শব্দ। মা শব্দটি যত ছোট, এর ব্যাপকতা ততই বিশাল। সৃষ্টির শুরু থেকে মধুর এই শব্দটা শুধু মমতারই নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার। মার অনুগ্রহ ছাড়া কেউই প্রাণ ধারণ করতে পারে না। মা ডাকে যে প্রশান্তি, তা আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। মার মধ্যে স্নেহ, ভালোবাসা, শাসন সবকিছুই পরিপূর্ণ। আজ মা দিবস। মা দিবসের মূল উদ্দেশ্য মাকে যথাযথ সম্মান দেওয়া। যে মা আমাদের জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, তাকে শ্রদ্ধা দেখানোর জন্যই দিনটি পালন করা হয়। মা দিবসের প্রবক্তা অ্যানা জার্ভিস। তার কল্যাণে বিশ্বের সব জায়গায় মা দিবস পালন করা হয়। অ্যানা জার্ভিসের মা অ্যান মেরি রিভস জার্ভিস 1905 সালে মৃত্যুবরণ করেন। লোকচক্ষুর অগোচরে কাজ করা ম্যারিকে সম্মান দিতে এবং দেশের সকল মাকে স্বীকৃতি দিতে অ্যানা জার্ভিস প্রচার শুরু করেন। 7 বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিনটি পালন করা হয়। গর্ভধারিণী হিসেবে আমার, আপনার, সকলের জীবনে মায়ের স্থান সবার উপরে। ছোটবেলা কাটিয়ে কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য আর সবশেষে অনিবার্য মৃত্যু। এই ধ্রুব সত্য শুধু আপনার আমার নয়, সবার জন্য। যতদিন মা বেঁচে আছেন, ততদিন প্রতিটি দিন পালন করুন মা দিবস হিসেবে।
নিঃসন্দেহে আমরা অনেক বেশি সৌভাগ্যবান, কারণ স্রষ্টা একদম তার স্বর্গ থেকে এমন একটি উপহার দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, যে উপহার আমাদের নারীর সাথে সম্পৃক্ত থাকে। নারীর এর সংযোগ নিয়ে আমরা পৃথিবীতে আসি, এবং বাস্তবতার কারণে পৃথিবীর বুকে বিভিন্ন সময় বিভিন্ন উপমা হয়ে মা ছেলের সম্পর্ক এসছে। এমন বেশ কিছু ভালো ঘটনাও আমাদের জানা আছে, দুঃখজনক অনেক স্মৃতিও আমাদের মাঝে একেবারেই আছে। তাই, মানে আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি, পড়ে এসেছি যে মাতৃদেবো ভব, অর্থাৎ দেবতাদেরকে আমরা হয়তো ওভাবে দেখতে পাই না, কিন্তু তারই রূপ আসলে মা আমাদের মধ্যে যিনি রয়েছেন। তো এটা জুবায়ের খুবই সত্যি বলেছে। আমার মনে হয় প্রত্যেকটা সন্তান, প্রত্যেকেরই জীবনে মা ছাড়া যে কতখানি অসহায়, এটা আমরা প্রত্যেকে ফিল করতে পারি, প্রত্যেকে অনুভব করি আমরা যে মা ছাড়া আসলেই আমরা কোথায় রয়েছি বা কি, আসলে আমরা মা ছাড়া কতটুকু কি। একদমই না, ঠিক এই নোটেই ফিরে আসছি। মাকে নিয়ে আজ অনেক জয়গান গাবো, মাকে নিয়ে জীবনের অনেকগুলো কথা শেয়ার করবো, এবং প্রতিদিনের মতো হয়তো আজকের এই আয়োজনে বিভিন্ন রকমের আয়োজনের কথা আপনাদের জানাবো না, তবে মাকে কেন্দ্র করে যত ধরনের স্মৃতি আছে সেই স্মৃতিগুলো আড়ে নেওয়ার চেষ্টা করব। আজকে হয়তো পত্রিকার আপডেটটা আপনাদের দিতে পারবো না, তবে মার জন্য সন্তানের মনে যে আকুতি, তার আপডেট বরাবরই দেওয়ার চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি অতিথি সহ, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। যারা মাত্রই যুক্ত হচ্ছেন, নতুন আরও একটা সকালে, একটু ভিন্ন রকম আমেজে আরেকবার শুভ সকাল। শুভ সকাল আমার পক্ষ থেকেও, আমাদের আসলে পুরো পরিবারের পক্ষ থেকে, সকালের বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে ভিন্ন রকম আমেজ, এই শব্দটা জুবায়ের এক্ষুনি ইউজ করলো। আসলেই আমরা একটু ভিন্ন রকম করে উদযাপন করছি, শুরু থেকেই আমরা ভিন্ন রকম করে, সেটা যারা সাথে ছিলেন ডেফিনেটলি বুঝতেই পেরেছেন। আর এখন আমাদের অতিথিকে নিয়ে আমরা ফিরেছি, উনিও ডেফিনেটলি ভিন্ন একটা আমেজেই আপনারা পান, যাকে আলাপ করিয়ে দেবো। আলাপ করিয়ে দেওয়ার আমি ছোট্ট করে একটুখানি বলতে চাই, ওনার কণ্ঠের আপনারা অনেকেই, মানে আমাদের দেশে অনেক অনেক ভক্ত রয়েছে। আমাদের দেশে বললাম এ কারণে উনি আমাদের দেশে নন, তবে অনেক ভক্ত রয়েছে ওনার আমাদের দেশে, যার মুখে, যার কণ্ঠে সুপ্রভাত শব্দটা শুনেই হয়তো অনেকের ঘুম ভাঙে। আর কথা না বাড়িয়ে আমি আলাপ করিয়ে দিচ্ছি, একেবারেই বেশি সারপ্রাইজ, মানে বেশি একটুখানি থ্রিলিং হয়ে যাচ্ছে ব্যাপারটা। যাই হোক, আলাপ করিয়ে দিচ্ছি, পরে আমরা আড্ডায় ঢুকছি। রিনি বিশ্বাস রয়েছেন আজ আমাদের মধ্যে। রিনিদি, সুপ্রভাত। রিনিদি, শুভ সকাল। কেমন করে, মানে কতটা কথায় বাদলে পরে রিনিদির পরিচয়টা ঠিক করে দেয়া যাবে আমি জানি না, তবে খুবই পরিচিত মুখ। আমার নতুন করে, আমার মতো এত ছোট কারো মনে হয় আর নতুন করে কথায় বাদতে হবে না। আমি যে বিষয়টা এখানে বলতে চাই, প্রতিদিন আমরা শুভ সকাল বলি এই বাংলায় বসে, ওখানে বসে সুপ্রভাত শুনতে খুব ভালো লাগে। আমি জানি না কতখানি এখানকার শুভ সকাল অবধি পৌঁছাচ্ছে। মিষ্টি লাগে, ভীষণ মিষ্টি লাগে। আমি কিন্তু অনেক সময় শুরু করার সময় গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকালও বলি। বাহ, অসাধারণ। আমাদের সুপ্রভাত শুনতে বরাবরই খুব বেশি ভালো লাগে। একটু যদি জানতে চাই, আপনিও আমাদের মতো এমনই সেটে বসে সকালটাকে শুরু করেন। আপনার সকাল আমাদের অনেক আগে শুরু হয়, আপনার উদযাপনটার কথা একটু জানতে চাই। কাজের ক্ষেত্রে, হ্যাঁ, কাজের জন্য সকাল অনেক আগে শুরু হয়, সবাই বোধহয় সেটা বোঝেন বা জানেন, যখন টিভির পর্দায় দেখা যায়। কিন্তু সকালটা অনেক আগে শুরু হয়, কারণ বাড়িতে যে ছোট্ট ছানাটি আছে, যে অবশ্য এখন আর খুব একটা ছোট নয়, তার 10 বছর বয়স হয়েছে। নামটা কি একটু জেনে নিতে পারি সেই ছোট ছানা? পাবলো। অনেক ছবি দেখি আমরা। পাবলো নামের অর্থটা কি? পাবলো পিকাসো থেকে অনুপ্রাণিত হয়ে পাবলো। আর ভালো নাম হচ্ছে রিক রনক। হ্যাঁ, তো তার 10 বছর বয়স হয়েছে। কিছুদিন আগে জন্মদিন গেল বোধহয়, কিছুদিন আগে। থ্যাংক ইউ। হ্যাঁ, জন্মদিন অনেক ছবি দেখেছি আমরা, জন্মদিন গেল, অনেক সেলিব্রেশন। 10 বছর জন্মদিন গেল। তো ওর জন্য আমার একটু সকাল শুরু হয় তাড়াতাড়ি, মানে ভোর 4টে নাগাদ উঠতে হয়, কারণ তার টিফিন তৈরি করে দেওয়া, তার ব্রেকফাস্ট তৈরি করে দেওয়া। আমি না থাকলে তাহলে স্কুলে যাবে, তার ড্রেস রেডি করে দেওয়া, ব্যাগটা একবার চেক করা, রিচেক, সে সমস্তটাই গুছিয়ে ফেলে, সে সবটাই পারে। তা সত্ত্বেও পিঠে মা হলে যা হয়, সবটা একটুখানি নজরদারি। তোমার ঠিক এই কথাটা একটা ছোট মেসেজ আমি একটু দর্শকদের সাথে শেয়ার করতে চাই, মায়েদের সাথে শেয়ার করতে চাই। যত মা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, যারা আমাদের ছোটকাল থেকে টিফিন গুছিয়ে দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের জন্য একটি দিন উৎসর্গ করতে পেরে নিঃসন্দেহে আমরা খুব আনন্দিত। আরেক মার কাছে ফেরত যাচ্ছি, রিনির কাছে। বলছিলে আমি আসলে একটু শুরু থেকে শুরু করব। ও যখন বলছে যিনি আমাদের দেশের নন, তাতে আমার খুব আপত্তি আছে। আচ্ছা, আপত্তির কারণ হচ্ছে
শিকড়ের কথা বোধহয় আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত। আর আমার শিকড়টা কোথাও এখন এপার বাংলা হয়েছে, যেটা মানে বাংলাদেশ, সেখানেই আমার বাবার বাড়ি গোপালগঞ্জ, আর মায়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, দুটোই এখানে। হ্যাঁ, আমি আসলে কেন যেন বিশ্বাস করতে ভালোবাসি যে বাংলা একটাই। আমরা যারা বাংলায় কথা বলি আমরা প্রত্যেকেই বাঙালি, পৃথিবীর যেখানেই থাকি না কেন। আর সীমান্তের কাঁটাটা সেটা যারা সেই রাষ্ট্রনীতির কথা ভাবেন বোঝেন তাদের জন্য, আমরা যারা ভালোবাসার কথা বলি তাদের জন্য বোধহয় নয়। রিনি বলছিল বাংলাদেশেই বা বাংলাকে নিজের মাঝে আত্মস্থ করেছে। একটু যদি জানতে চাই, এবারে কি প্রথম না এর আগেও এসেছি? এর আগে আরেকবার এসেছি 2013 সালে। আসতে চেয়েছি আরো অনেকবার, কিন্তু ঘটনাচক্রে আসা হয়নি। কিন্তু নিশ্চয়ই আরো আসতে চাইবো, মানে দেশের মাটি দেখার খুব ইচ্ছে। কোনো কারণে, বিশেষ কোনো কারণকে সামনে রেখে বাংলাদেশে আসা এবারে? হ্যাঁ, অবশ্যই। আমার আজকে একটি অনুষ্ঠান রয়েছে। আমি এই সুযোগে তাহলে বন্ধুদেরকে একটু আমন্ত্রণ জানাতে চাই। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আমাদের একটি অনুষ্ঠান, জয়ধ্বনির গান। জয়ধ্বনি সংস্থার কথা হয়তো বা আপনারা সবাই জানেন। জয়ধ্বনি সাংস্কৃতিক পরিষদ তারা আজকে এই সন্ধ্যা আয়োজন করেছেন, এবং সেই সন্ধ্যায় 4 গুণী শিল্পীর গান থাকছেন মাহমুদা মৌমিতা রবীন্দ্রনাথের গান নিয়ে, থাকছেন ডক্টর প্রদীপ কুমার নন্দী নজরুল সঙ্গীত নিয়ে, এবং প্রিয়াঙ্কা গোপ শাস্ত্রীয়, মানে ঠিক ক্লাসিক্যাল বলবো না, সেমি ক্লাসিক্যাল, রাগ প্রধান আধুনিক নিয়ে, আর প্রকাশ কুমার বণিকের লোকগান এই অনুষ্ঠানে। সঙ্গে আমিও থাকছি সঞ্চালনায়, থাকছি আলাপচারিতায় থাকছি, বলা ভালো, হয়তোবা একটু কবিতাও বলবো। কবিতা বলবো থেকে তো একটা আগ্রহ জন্মে গেল না কবিতা শোনার? আমি একটু এখানে জুবাইর তোমাকে থামিয়ে দিলাম, কবিতা ডেফিনেটলি আমরা আসবো, তবে তার আগে আমি পিটপিটে মা শব্দটা খুব আমার কানে বেজে আছে। আমি একটু, যেহেতু আজকে মা দিবস, আমি মাতৃত্বের স্বাদে একটুখানি আসতে চাই। আমি এই বিষয়টা নিয়ে সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি কথা বলতে। হ্যাঁ প্লিজ, একটুখানি তোমার মা হওয়ার পর মুহূর্তে, তারপর থেকে এখন একেবারে ওই যে পিটপিটে মা হয়ে ওঠাটা। আজ অবধি আমি আমার ছেলেকে কোনোদিন কোনো মানে কি বলবো, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যে আমার ছোটবেলা থেকে বাচ্চা দেখেছে, সবটা আমি নিজে নিজে করেছি। আমার আসলে সন্তান আমার কিরকম আমার নিজের একটা অংশ মনে হয়, আমি তার মধ্যে বাঁচি, আমি পাবলোর মধ্যে সমস্তটা দেখতে পাই। এবং আমার যদি কিছু জিজ্ঞেস করো যে আমি ভবিষ্যতে কি হতে চাই, কি আমি ঠিকঠাক মা হতে চাই, ছেলেটা যেন ভালোভাবে বড় হয়, মানুষ হয়। আমার ভালো যদি কিছু থাকে, যে কোনো কিছু, সেটা আমি ছেলেকে দিতে চাই। আমার ভাই ভারী সুন্দর একটি কথা বলে, আমার নিজের ভাই আছে, ও বলে যে আমরা কেউ চাই না পাবলো আমাদের মতো হোক, কিন্তু আমরা চাই যে আমাদের প্রত্যেকের ভালোটুকু ও নিয়ে একটা মানুষ। রিনি, আমি ঠিক এই জায়গায় আপনাকে পজ করতে বাধ্য হচ্ছি। একটা ছোট একজন আমাদের সাথে যুক্ত আছে, একটু আপনার সাথে কথা বলতে চাই, আমরা একটু তার কাছ থেকে জেনে নিই। হ্যালো, আমাদের সাথে একজন ফোনে যুক্ত আছেন এবং আপনার খুব প্রিয় একজন মানুষ আমাদের সাথে সেটে আছেন, তার জন্য আপনার কি বলার আছে? আর ঢাকা থেকে সকালের বাংলাদেশে এই সেট থেকে শুভ সকাল আপনাকে। ওকে শুনতে পাচ্ছে? হ্যালো হ্যালো পাবলো, হ্যালো মামা, আমাদের সাথে যুক্ত আছেন। হ্যালো, গুড মর্নিং। তুমি ঘুম থেকে উঠেছো কখন? আরে বাবা, মাম্মা, 5টা? তারপর তুমি কি করছো এখন? বই পড়ছি। বই পড়ছো? দাদাই দিয়া উঠে পড়েছে? হ্যাঁ। তুমি কি জানো আজকে মাদার্স ডে? না, জানতাম না। আচ্ছা, হ্যাপি মাদার্স ডে। ও বাবা, থ্যাংক ইউ সো মাচ মামা, লাভ ইউ। আচ্ছা, আমি ওকে পুটুলি বলে ডাকি। হ্যাঁ, পুটুলি। আচ্ছা আচ্ছা, রিনির পুটুলি আমাদের সাথে যুক্ত আছে। একটু যদি জানতে চাই, মাকে কি কোনো ভিন্ন রকমের উইশ দেওয়ার আছে? আর রিনির কাছ থেকে জানতে চাই, তুমি কি তোমার মাকে কোনো তার আগে একটু পাবলোর সাথে একটুখানি কথা বলে নেই। আসলে তোমরা দুজন কথা বলছিলে আর থামালাম না, তখন এখন পাবলোর সাথে একটু খুব কথা বলতে ইচ্ছা করছে। তার আগে একটু বলিনি, পাবলো মাকে উইশ করতে চাও কিছু বলে, ভিন্ন রকম কিছু বলে, বা তোমার যা মনে হচ্ছে মাকে কিছু বলতে চাও কিনা? হ্যালো, তুমি কি আমাকে কিছু বলতে চাও বাবা? লাইনটা কেটে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা আরেকবার। দুর্দান্ত ছিল, দুর্দান্ত ছিল। আমরা দুর্দান্ত কিছু করতেই চাচ্ছিলাম। মানে আজ যেহেতু মায়েদের জন্য এই মাকে পাশে বসে রেখেও একটা সারপ্রাইজ কেন দিয়ে রিনি, এক্সপ্রেশনটা তোমার খুবই ভালো লেগেছে। একেবারে আমি যখন কথা বলছি তাকিয়েছিলাম যে কি হয়, মানে মুখের অবস্থাটা। যদি নিঃসন্দেহে তোমার মা বাবা দেখছে,
যদি তারা থাকেন, মা আমাদের সাথে বাবাকে যদি কিছু বলার যুক্ত থাকেন, থাকে হয়তো বা দেখছেন, একটু তাদের কিছু বলার আছে মা দিবসে? আসলে মাকেই তো সবটা বলার, বা আজকে এখানে বসে তো মা বাবাকেই সবটা বলার, কারণ যতটুকু মানে আমার আজকে এখানে বসে থাকা বা মানুষ হিসেবে বেঁচে থাকা, নিঃশ্বাস প্রশ্বাসের পিছনে যে দুটি মানুষ, তারা তো আমার মা এবং আমি বাবাই ডাকি, মা আর বাবাই। তো তারা এবং যেভাবে বড় করেছেন তারা, আমি মাঝে মাঝেই বলি যে ভাগ্যিস তোমরা। আচ্ছা, মাকে কি বলতে চাই, আমি কি সেটা পড়তে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো অসাধারণ। তাহলে আজকে মায়ের জন্য যা কিছু, হ্যাঁ অবশ্যই অবশ্যই মায়ের জন্য যা কিছু আছে, আমি আমি জানি মা না। দিবসটা হয় না যে একটা দিন পালন একটা করার দিন কিছু নয়, হ্যাঁ আমার কাছে রোজই মা একেবারেই দিবস। তাই, প্রত্যেকটা দিনই মায়েদের জন্য, তবু একটুখানি ছুতো আর কি উপলক্ষে একদম। একটু ডেডিকেট করা আর কি। তোমাকে দশভুজা বললেও কম বলা হয়। কি করে যে একা হাতে এত সব সামলালে আর এখনো সামলে যাচ্ছ, ভাবতে বসে খেয়েই হারিয়ে যায়। সত্যি মা, প্রতি মুহূর্তে তোমাকে নতুন করে চিনি। প্রতি মুহূর্তে নিজেকে বলি, তুমি না হয়ে যদি অন্য কেউ হতো আমার মা, কি হতো বলো তো? তুমি রাগী, শুধু আমি নই, আমার বন্ধুরাও জানে সে কথা। তুমি খুব সহজে রাগ করো, যদিও তক্ষুনি শান্তও হয়ে যাও। তুমি কথায় কথায় বকুনি দাও। ছোটবেলায় 2-4 ঘা না খেয়ে দিন গেছে, মনে পড়ে না। তুমি কারণে অকারণে অভিমান করো, কারণে অকারণে ভাবতে বসো তোমাকে বুঝি কেউ ভালোবাসে না। তুমি মাঝে মাঝে গম্ভীর গলায় জানিয়ে দাও, কোনো যাওয়ার জায়গা থাকলে তুমি অনায়াসে ছেড়ে চলে যেতে আমাদের, ঠিক আমারই মতো। না, ভুল হলো, আমি ঠিক তোমারই মতো। জানো মা, আমি ঠিক তোমার মতোই হতে চেয়েছি, আজও চাই। থেকো মা, ঠিক এমনই যেমন আছো আমার সঙ্গে, আমাকে দুহাতে আগলে নিয়ে। মাম্মো, আমার মা, আমার অহংকার। আসলে এটাতে বোধহয় সবটা বলা হয়ে যায় যে আমার মা চাকরি করে, আমার মা ভীষণ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করেছেন। আমার মা সাগর সেনের ছাত্রী, রবীন্দ্রনাথের গান, ভীষণ সুন্দর গান। আমার কাছে আমার চলমান গীতবিতান আমার মা। আমার ছোটবেলাটা একটু অন্যরকম কেটেছে, যেখানে টেলিভিশনের কোনো ভূমিকা ছিল না। আমার বাবা স্টেট ব্যাংকে বড় চাকরি করতেন, মা টেলিফোনসে চাকরি করতেন, ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন। কিন্তু আমি ছোটবেলা থেকে অনেক বই আর অনেক গানের মধ্যে বড় হয়েছি। আমার নেশাটাই হচ্ছে, যে নেশাটা এখন আমার বাবা, আমি, আমার হাজবেন্ড, আমার মা সবাই মিলে ছেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, বই পড়া আর গান শোনা। আমার ছোটবেলার কথা যেটা মনে আসে, সেটা মনে আসে যে সেই পর্দাটাকেও আমি দেখতে পাই, জানলার একটা পর্দা উঠছে। আর রেকর্ড প্লেয়ার, তোমরা দেখেছো কিনা জানি না, রেকর্ড প্লেয়ারে গান শুনেছো কখনো? এলপিতে সেখানে গান হচ্ছে রবীন্দ্রনাথের গান, কোনোদিন চিন্ময় চট্টোপাধ্যায়ের গলায়, কোনোদিন সাগর সেনের কণ্ঠে, কোনোদিন জর্জ বিশ্বাস মানে দেবব্রত বিশ্বাস গাইছেন। আর আমার মায়ের গলায় হে চিরনূতন, এই গানটা আমার মায়ের খুব পছন্দের গান ছিল, মা খুব গাইতেন। আরেকটা হচ্ছে চরণধ্বনি শুনি তব নাথ, মা ভারী সুন্দর গাইতেন। আর আমার বাবা খুব ভালো পাঠ করতেন, মানে আমার ভেতরে কবিতা ভালো লাগার একটা বীজ আমার বাবা ছোটবেলায় দিয়ে দিয়েছিলেন। এবং আমার মা চাকরি করতেন যে বাবাই বাইরে বাইরে থাকতেন, মা সমস্তটা সামাল দিতেন, আমাকে কোনোদিন টিউশনে দেওয়া হয়নি। মা ফিরে এসে পড়ানোর থেকে শুরু করে সবটা। আর মার কাছে শেখার অনেক কিছু, যার মধ্যে মা ভীষণ দৃঢ়চেতা একজন মানুষ। তিনি পরিবারের অমতে গিয়ে আমার বাবার সঙ্গে ঘর বেঁধেছিলেন। পরবর্তী সময়ে বাড়ির সবাই কনভেন্টে পড়াচ্ছেন তাদের সন্তানকে, মানে আমার বাবার বাড়ির দিকে। আমাকে খুব জেদ করে, মা যেই স্কুলে পড়েছেন, আমি সেই স্কুল থেকে 30 বছর পরে হায়ার সেকেন্ডারি পাশ করেছি। আর কোনো স্কুল থেকে ফর্মও নেওয়া হয়নি। মা বলেছিল আমি এখানেই পড়াবো, আমি সেখান থেকেই পাশ করেছি। মার এখনো সত্যি যে সকাল 4টে বা ভোর 4টে বা মাঝরাত্রির জানি না, সেই সময় যে উঠে সারাদিন দৌড়তে পারি, মাকে রোজ ফোন করেও উঠতে পারি না, মা খুব অভিমান করেন বুঝতে পারি। কিন্তু তারপরেও যে করতে পারি, সেটার একটা কারণ কিন্তু মা আছেন বলে। ধরো আজকে আমি এখানে, আমার জুলাই মাসে সারাটা মাস আমেরিকায় থাকার কথা, আর আমার ছেলেও মানে পাবলো খুব নিশ্চিন্তভাবে থাকবে আমার মার কাছে, বাবার কাছে, ওর কাছে, ও ডাকে দাদাই আর দিয়া, ও তাদের কাছে
এটা একটা নিশ্চিন্ত নির্ভরতা, একটা আশ্রয়, এমন আশ্রয় যেখানে আমার বাবা আসলে আমার বোধ, আমার জীবন দর্শন, আমার মনন সমস্তটা তৈরি করে দিয়েছেন, আর মা আরেকটা দিক তৈরি করে দিয়েছেন। মানে আমি সাংঘাতিকভাবে আমার মা এবং বাবার একটা মিশেল। আর এই যে বাংলার প্রতি একটা না দেখার টান, সেই টানটাও কিন্তু এই বাবা এবং মার থেকেই পাওয়া। আমি তাদের কাছে সাংঘাতিক কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আমাদের প্রত্যেকটি সন্তানের। আসলে একেবারে। যখনই রিনি বলছিল আমি একদমই তোমাকে থামাতে চাইনি, কাজ কেন জানি মনে হচ্ছিল আমি কথাগুলো বললেও হয়তো এত সুন্দর করে গুছিয়ে বলতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ, সকালে এসছো, অনেক সময় দিয়েছো। আসলে অনেক গল্প করার ছিল, কিন্তু মা বিষয়টা যখনই আসে আর কিছু আমি তো খেয়ে মা হারিয়ে ফেলি, এটা আমার শব্দটার দর্শকরাও মধ্যে জানে। একেবারে আমি শুরুতেই মা শব্দটার মধ্যে এত গভীরতা, এত কিছু আলাপ করার আছে মাকে নিয়ে, যেটা আমার মনে হয় 10 মিনিট 15 মিনিট হয় না। কখনো কিন্তু আমি তোমাদের কাছে কি আরো 1 মিনিট পেতে পারি? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই পাবলোকে নিয়ে আমার একটু বলার আছে। বাহ, অবশ্যই। সেটাও আমি আসলে ওকে এইভাবে পাওয়াটা আমার কাছে একটা সাংঘাতিক পাওয়া। যমুনা টিভির কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি হয়তো একটু বেলা বাড়লে ওকে ফোন করতাম, কিন্তু এইভাবে যে ওর সঙ্গে কথা আচ্ছা, আমরা হবে। একটু শুনে নেই, একটু চট জলদি শুনে নেই। আচ্ছা, সে জানতেও পারলো না, সে জড়িয়ে গেল। বুঝতেও পারলো না, সে আটকা পড়ল। টেরও পেল না, তাকে ঘিরে থাকলো কি নিশ্চিন্ত ভালোবাসায়। সে ছিল, তাই আজ আমি সম্পূর্ণ আমি হয়ে আছি। যেদিকে তাকাই, যেখানে যাই, যে কাজই করি, সে থাকে আমার সঙ্গে, আমি থাকি তার হাত ধরে। সে মনে করতে পারবে না যে তার প্রথম পা পড়ল আমার ঘেরাটোপেই। সে ভুলে যাবেই যে তার প্রথম মা ডাক এই দু চোখের দিকে তাকিয়েই। সে হয়তো জানবে, হয়তো জানবে না, যে তার ভালো মন্দে, তার সুখে দুঃখে, তার আশা হতাশায় মাম্মাম ছিল। তবে আমি জানি, আমি মনেও রাখব, সে ছিল, তাই পৃথিবীটা বড্ড ভালো লাগে। সে আছে, তাই অনেক কালো নিমেষেই ভালো হয়ে যায়। সে থাকবে, তাই আমিও থাকব, তাকে ঘিরে, তাকে ধরে। আমার অঙ্কুর, আমার স্বাক্ষর, আমার পাবলো। বাহ, চমৎকার। আমার মনে হয় পরপর দুটি অনুভূতি জানলাম, একটা মেয়ের মিনিট, টিনা, প্রতিরূপ আমি দেখলাম। হ্যাঁ, এরপরে আমি আর কিছুই বলতে চাই না। রিনি, আপনি এখানে থাকছেন, একটা ছোট বিরতি নিয়ে ফিরছি, অতিথিকে যেতে দিচ্ছি না, আর সে এক্ষুনি সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশ এবং প্রত্যেকটি মাকে আরও একবার মা দিবসের শুভেচ্ছা। সরাসরি চলে যেতে চাই আমাদের নিউজ স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাওন দত্ত। জেনে নেব সর্বশেষ নিউজ হেডলাইন। শুভ সকাল শাওন। শুভ সকাল জুবাইর। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন্স নিউজে। লোকসভায় সীমান্ত বিল পাশ হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, স্থল সীমান্ত সমস্যার সমাধান বাংলাদেশের প্রাপ্য, এখানে দালালির কিছু নেই। গতরাতে গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের সদস্যরা দেখা করতে এলে এসব কথা বলেন খালেদা জিয়া। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ র্যাবের হেফাজতে আছে উল্লেখ করে তার মুক্তির দাবি জানান তিনি। বর্তমানে দেশের পরিস্থিতি ভালো নয় উল্লেখ করে সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন। পাচারকারীদের তথ্য পেতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে উদ্ধার হওয়া 100 অভিবাসী শ্রমিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এরই মধ্যে মানব পাচার রুট বন্ধ করতে প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ওচা 3 দিনব্যাপী বৈঠকের ঘোষণা দিয়েছেন। প্রতিবেশী মালয়েশিয়া ও মিয়ানমারকে এই বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন তিনি। মানব পাচার ব্যবসা বন্ধ করতে থাইল্যান্ডকে সহায়তার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়াও। ইয়েমেনের উত্তরাঞ্চল সাদা এলাকায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে সৌদি আরব। গেল 24 ঘন্টায় অন্তত 130 দফা বিমান হামলা চালায় তারা। ধ্বংস করা হয় বিদ্রোহী নিয়ন্ত্রিত ভবন, অস্ত্রাগার ও বেসামরিক অনেক স্থাপনা। বিমান হামলার কারণে এলাকা ছেড়ে যেতে শুরু করেছে সাধারণ মানুষ। জনবহুল এলাকায় এমন হামলা আন্তর্জাতিক আইনের বিরোধী উল্লেখ করে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবারই সাদা এলাকায় হামলা চালানোর ঘোষণা দিয়েছিল সৌদিরা। আর এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি জুবায়ের এবং টিনার কাছে। ধন্যবাদ টিনা।
শাওন তোমাকে দিয়েছে, আমাকে দেয়নি, আমি বলছিলাম। এবং শাওনকেও ধন্যবাদ এবং মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকল মায়েদের প্রতি। আমাদের নিউজ পরিবার জানাই আছেন সবাই যাতে মাকে পৌঁছে দেয়, একবার রিমাইন্ডার দিয়ে দিলাম সবাই যাতে পৌঁছে দেয়। শাওন অনেক অনেক ধন্যবাদ। টিনা তোমার কাছে আসলে যেটা বলতে চাচ্ছিলাম, শাওন কিন্তু খুব সুন্দর করে বলছে জুবা এবং টিনার কাছে। টিনাটা বলে আমাদের এটা জোর দিল, আজকে মেকআপ রুমে কিছু ছিল নাকি ছোটখাটো? না না, এটা কনস্পিরেসির গন্ধ পাচ্ছে, আমি একেবারেই পাচ্ছি না। যাই হোক, শাওনকে বলছি এর পরে থেকে জুবাইয়ের নামটা একটুখানি এমফাসিস করে বলো আর কি। যাই হোক, আবার চলে যাই একেবারে। তখন আমি যেটা বলতে চাইছিলাম, জুবাই আমাকে থামিয়ে দিল, কারণ আমাদের একটা আসলে বিরতি না নিলেই তখন চলছিল না, সব একটুখানি কথার খেয়ে হারিয়ে ফেলেছিল মতন। রিনিদির মধ্যে একটা আমরা মায়ের রূপ দেখলাম, আর একটা কন্যা সন্তান যিনি তার মাকে যেভাবে দেখেন, মাকে যেভাবে ধারণ করেন, লালন করেন, ওই দুটো রূপই দেখলাম। এবার এই প্রসঙ্গ থেকে সরে একটুখানি উপস্থাপনা প্রসঙ্গে চলে আসি, কারণ সবাই বেশ ইমোশনাল হয়ে যাচ্ছে, আমি খেয়াল করলাম। উপস্থাপনা প্রসঙ্গে একটুখানি আসি, কারণ শুরুতেই যেটা আমি বলে তোমাকে আলাপ করিয়ে দিলাম যে তোমার কণ্ঠে সুপ্রভাত শুনেই হয়তো অনেকের ঘুম ভাঙে, বিশেষ করে যারা সকালবেলাটা দেখতে পছন্দ করেন। তো কখন থেকে তুমি শুরুটা করেছিলে, তখন থেকে এই পর্যন্ত আসাটা, এই জার্নিগুলো একটুখানি ছোট করে বলবো। সবাই বলবেন যে দেখে তো বোঝা যায় না এত বয়স হয়ে গেছে। না, জোকস অ্যাপার্ট, আমি তখন গ্র্যাজুয়েশন করছি আর কি। আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে? আমি ভাবছিলাম এখনো বুঝি কলেজে পড়ছেন। এটা ভালো কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। সেই সময় থেকে আমার কাজের শুরু 2000 সালের 1 ফেব্রুয়ারি আমি প্রথম খবর পড়ি। আমার তো নিউজ দিয়ে শুরু কাজ, এই জগতে আসা। তারপর 2000 সাল থেকে অন্য নন ফিকশন অ্যাঙ্করিংও শুরু করি। আমি কখনোই কোথাও চাকরি করিনি, সবসময় ফ্রিল্যান্স করেছি। সঙ্গে রেডিওতে করেছি, মানে FM এর কাজ করেছি, আর মঞ্চও করেছি। মঞ্চ একটা সময় করিনি, আবার পরে আরম্ভ করেছি। বাইরে একটা সময় কাজ করতাম না, যতদিন পাবলো ছোট ছিল। পাবলো হওয়ার পর 1.5-2 বছর আমি একদম কাজ করিনি, আমি আবার পরে ফিরলাম। আচ্ছা, কিন্তু তুমি যদি মানে মাঝখানের গ্যাপটাকেও যদি আমি ধরে নিই, তাহলে আমার প্রায় নয়, আমার 15 বছর হয়ে গেছে এই জগতে। 2000 থেকে 2015। এবং আসার মোটেই কথা ছিল না এই জগতে আসার, কিন্তু একটু তুমি বলে উপস্থাপনা কেন কথা ছিল না এটা জানবো, তবে তার আগে একটা ছোট্ট জিনিস দেখাতে চাই। তা হচ্ছে মায়েদের নিয়ে চর্চায় ছিলাম, মায়েদের কথাগুলো বলছিলাম। একজন মায়ের কথা জানবো যিনি 71-এর পর থেকে শুধুমাত্র তার সন্তানের রক্ত এদেশের মাটিতে মিশে আছে বলে কোনোদিন জুতো পায়ে এ মাটিতে হাঁটেননি। এমন একজন মায়ের গল্প দেখে নিতে চাই। শুভ সকাল, এবং সেই সাথে আজকে মা দিবসে বিশ্বের যত মা আছেন তাদের সবার প্রতি অনেক অনেক গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি, জানাচ্ছি মা দিবসের শুভেচ্ছা। আমি আজকে যে জায়গাটিতে এসেছি, অনেকের কাছে খুব পরিচিত একটি নাম, রমা চৌধুরী। মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা বলে অনেকেই তাকে চেনেন, কিন্তু আমার কাছে মনে হয় তিনি 71-এর জননী। তার অনেক কারণও আছে। তো আমরা আজকে তার যে বাসাটি আছে সেখানে এসেছি, এবং তার এখানে যখন এসেছি একটা বিষয় বলে রাখতে হয় যে আজকে মা দিবসে তার কাছে কেন। রমা চৌধুরী এমন একজন মা যার 3জন সন্তান, এবং 3জন সন্তানই মুক্তিযুদ্ধের সময় তার বাড়ি ঘর সব পুড়িয়ে দেওয়া হয়, পাকিস্তানি হানাদার বাহিনীরা পুড়িয়ে দেয়, এবং তারপরে দীর্ঘ 8টি মাস যতদিন মুক্তিযুদ্ধ চলেছে এই শিশু সন্তানদেরকে তার পাশে রেখে তিনি আসলে একেবারে এই সব কিছু হারিয়ে তাদেরকে মানুষ করেছেন অনেক কষ্টে, এবং সেই সন্তানগুলোকে মুক্তিযুদ্ধের ঠিক পরপরে উনি হারিয়েছেন। হয়তো সেটি শারীরিক রোগের কারণে হারিয়েছেন, কিন্তু সেই হারিয়ে যাওয়ার পর, অর্থাৎ তার সন্তানরা একে একে মারা যাওয়ার পর, এই মানুষটি কখনোই তার পায়ে আর জুতো পরেননি, কখনোই তিনি মাটিতে জুতো পায়ে মাটি স্পর্শ করেননি, এবং তার পিছেও অনেকগুলো কারণ ছিল। তো আমরা আজকে রমা চৌধুরীর সাথে কথা বলবো। খুবই জরাজীর্ণ একটি রুমে উনি থাকেন, হয়তো 10 ফিট বাই 10 ফিট, খুবই ছোট একটি রুম, একটি পালঙি বসানো যায়, একটি খাটি বসানো যায়। তো এই অবস্থা তার। এখন আমরা তার সাথে কথা বলবো যে আসলে তার এই যে জুতো না পরার পিছের মূল কারণটি কি। আপনাকে শুভ সকাল, এবং আপনার কাছ থেকে জানতে চাইবো, আজকে মা দিবসের শুভেচ্ছাও জানাচ্ছি, জানতে চাইবো যে কি কারণে আপনি আপনার সন্তান মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত জুতো পরেননি। আমার সন্তানরা মারা যাওয়ার পর থেকে আমি খুব মনোকষ্টে আছি। সেই মনোকষ্ট আমি কিছু তো দূর করতে পারছি না। আমি খালি পায়ে হেঁটে শান্তি পাই, তাই আমি খালি পায়ে হাঁটছি। আমার 3টা ছেলে আমি এই মাটির নিচে রেখেছি, তাদের বুকের উপর দিয়ে আমার পায়ে হেঁটে তো স্যান্ডেল দিয়ে পায়ে দিয়ে হাঁটা তো উচিত না, বুক পেতে হাঁটা উচিত। আমি তো বুক পেতে চলতে পারবো না। এই সরীসৃপরা বুক পেতে চলে, কিন্তু মানুষ আমাকে বুক পেতে চলতে দেবে না এই মাটির উপর দিয়ে।
তাই আমি এই মাটির উপর দিয়ে খালি পায়ে হাঁটি, কোনো স্যান্ডেল ম্যান্ডেল আমি পরি না, পরতে পারবো না। আমার ছেলেরা যে মাটির নিচে আছে, সেই মাটির উপর দিয়ে আমার বুক পেতে রাখা উচিত। আপনার কাছে যদি আপনি জানতে চাই যে যখন মুক্তিযুদ্ধ আগেরকার সময়টাতে যখন আপনার সন্তান আপনার কাছে ছিল, সেই সময়টাতে আপনার সকালটা কিভাবে শুরু হতো আর এখন আপনার সকালটা কিভাবে শুরু হয়? এই সময়টা শুরু হতো সকালটা শান্তিতে, আনন্দে। আমি তাদের নিয়ে ঘরের কাজকর্ম করতাম, তাদেরকে খাওয়াতাম দাওয়াতাম, লেখাপড়া শেখাতাম। তখন আমার কোনো দুঃখ ছিল না। এখন আমার সকালটা কাটে একলা একলা। তো আমি একলা সকাল কী করে কাটাবো? ওই জন্য আমি পশু পাখি নিয়ে থাকি, কতগুলো বিড়াল পালি, বিড়ালগুলোকে ছেলে মেয়ের মতো জানি। কথা বলছিলাম রমা চৌধুরীর সাথে। আসলে একটি বিষয় হয়তো উনি যেহেতু বয়স হয়েছে, উনি আমরা যেটা জানি, আমরা জেনেছি যে মুক্তিযুদ্ধের সময় যখন ওনার সব কিছু পুড়িয়ে দেওয়া হয়, তার সন্তানদের জুতো থেকে শুরু করে সব কিছু পুড়ে যায়। এবং সেই সময়টাতে মুক্তিযুদ্ধের পরে তার সন্তানরা তার কাছে জুতো চেয়েছিল এবং জুতো তখন গ্রামে পাওয়া যেত না, শহরে এসে কিনতে হতো। এবং শহরে এসে সেই কেনার সময়টুকু আসলে রমা চৌধুরী পাননি এবং তার আগেই তার সন্তান মারা যায় জুতো কিনে দেওয়ার আগে। তো এটি একটি কারণ আসলে জুতোটা না পরার। এবং সেই সাথে তো মায়ের মমতা আছে। আসলে আমরা চাই যে যত মাই আছে তারা কখনোই সন্তানের কাছ থেকে দূরে না থাকুক, সবসময় কাছে থাকুক। একটি মায়ের কাছে বা বাবার কাছে সবচেয়ে বড় কষ্টটি তার সন্তান তার কাছ থেকে দূরে থাকা। আমরা কখনোই চাই না সেটা হোক। যাই হোক, চলে আছি তোমাদের কাছে আবারও সব মায়েদের প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা, মা দিবসের শুভেচ্ছা। এরকম যারা মা আছেন, আমি জুবাইর কিছু বলার আগে আমি একটুখানি বলে নিতে চাই, সহকর্মী শিলা, তোমাকে আজ শুধু ধন্যবাদ জানাবো না, কৃতজ্ঞতাও জানাচ্ছি। আজকে দিনে এর থেকে ভালো কিছু আমরা চট্টগ্রাম থেকে আর দেখতে পারতাম না। আর রিনিদি, তুমিও রয়েছো সাথে, থাকো, তোমার সাথে আরও কিছুক্ষণ গল্প করব আমরা। তবে দর্শক এই মুহূর্তে একটা বিরতি নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আমাদের বিশ্বাস আমাদের সাথে থাকবেন, সাথেই থাকুন, ফিরছি আমরা। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি যারা মাত্রই যুক্ত হলেন। অনুষ্ঠানের অনেক দূর চলে এসেছি, আর তাও একবার শুভ সকাল। জুবাইর আছি, টিনা রয়েছি, আর শুভ সকালের পাশাপাশি অবশ্যই আজ সব মায়েদের মা দিবসের শুভেচ্ছা জানাতে চাই। তার পাশাপাশি বলতে চাই যে পৃথিবীর সকল মাকে আজ বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমরা। আর একবার বলতে চাই যে মা তোমরা ছিলে, তাই আমরা আছি। অতিথির কাছে ফেরত যেতে চাই। অনেক আবেগের উপর দিয়ে অনেক প্রেশার গেছে, আমি বুঝতে পারছি চেহারা দেখে। রিনি এখানে বসে বসে চোখের জল এভাবে করে করে মুছছে, এভাবে আমি মুছছি, টিনা টিস্যু দিয়ে মুছছে। যাই হোক, ফেরত চলে যেতে চাই আবার বাংলাদেশে এবার আসার প্রসঙ্গে। এবার আজকের কথা তো বললাম যে আজকে জাতীয় জাদুঘর, আমি কিন্তু অপেক্ষা করব। আমি চাইবো সবাই আসুন 5:30টার সময়। আজ আমাদের যে অনুষ্ঠান জয়ধ্বনির গান, সেখানে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর একই সঙ্গে জানিয়ে রাখি, আগামীকাল বিশ্ব সাহিত্য কেন্দ্রে সন্ধ্যে 7টায় আমার একটি নতুন কাজ লেজার ভিশন থেকে প্রকাশিত হতে চলেছে। আমার এবং আমার সঙ্গে আছেন এপার বাংলাদেশের তাহসিন রেজা। আমাদের দুজনের একটি আবৃত্তি সংকলন কথা পুরুষ কবিতা নারী, সেটি কাল আনুষ্ঠানিকভাবে সামনে আসতে চলেছে সকলের। সেখানে কয়েকটি কবিতা পড়ার মানে কবিতা পাঠের একটা ছোট আসর হয়ে যাবে, আসর আছে। সুতরাং আমি চাইবো আপনারা বন্ধুরা সবাই আসুন। তোমাদেরকে কিন্তু বললাম টিনা, আমি তো যাচ্ছি আর কি। আর আমি নামটার জন্য, নামটা খুব অ্যাট্রাকটিভ মনে হয়েছে আমার। একটুখানি জানতে চাইবো নামটা কার দেয়া? দেখো, নামটা হচ্ছে একটা কবিতা, মানে 2 লাইনের একটা কবিতা। কথা পুরুষ কবিতা নারী, দামোদর যেও তিস্তার বাড়ি। এটা আমার যিনি কর্তা, মানে আমি যে ভদ্রলোকের সঙ্গে থাকি, ঘর করি, তার লেখা। এবং তিনি বলেছিলেন এটা তুমি রেকর্ড করো, কিন্তু এটা এত সংক্ষিপ্ত সেটাকে অ্যালবামে রাখা যায় না। তখন তাকে না জানিয়ে এটাকে আমি বললাম যে এটাকে যদি আমরা অ্যালবামের নাম হিসেবে দিই। এবং 5 তারিখ ওর জন্মদিন গেছে, আমার হাজবেন্ডের নাম পিনাকি। 5 তারিখ ওই আমাদের ইনলেটা হয়ে এলো, মানে আমার কাছে মেল গেল, সেটা আমি ওকে দেখালাম যে মানে এটা ওর দেওয়া নাম, মানে ওর লেখার থেকে নেওয়া নাম। বাহ, আমি আশা করছি এটাও এরকম একদম ফাড়ু বলে না, কিভাবে জানি বলে, ক্র্যাকিং একটা জিনিস হয়ে যাবে। মানে সেই মাত্রার একটা আয়োজন থাকবে যেখানে হচ্ছে গিয়ে হাজবেন্ডের সংকলিত কবিতা পাঠ করছি আমরা। নিঃসন্দেহে এটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। কলকাতাও কি
মুক্তি এইটা পাচ্ছে? কলকাতায় মুক্তি পাচ্ছে না, রিজার্ভেশন থেকে এখানেই মুক্তি এখানেই পাচ্ছে। পাচ্ছে। আচ্ছা। তবে ভবিষ্যতে নিশ্চয়ই আরো এরকম কাজ করার ইচ্ছে এপার বাংলা এবং ওপার বাংলায় রইল। নিঃসন্দেহে। রিনি আপনি এসেছেন, সময় দিয়ে তুমি করে বলেছি, আপনি করে বলেছি, কতগুলো সম্পর্ক হয়ে গেছে না? তুমি বলো না, আমি তো শুরু আপনি থেকে বললে তুমি কেমন বয়স্ক করেই বয়স্ক লাগে। করছি। না, তার থেকে বড় কথা আমি ভীষণ মাইন্ড করি আমাকে আপনি বললে। আচ্ছা ঠিক আছে, আমি আর মাইন্ড করাচ্ছিলাম। সকালবেলা আমাদের এই আয়োজনে এসে, আমাদের সকালের আমন্ত্রণে এসে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার একেবারেই ভারী তাই, ভালো এবং লাগলো, আমরা তোমরা এরকম শুভ ধন্যবাদ সকাল দিয়ে। সুপ্রভাত বলতে পারলাম, এটা শেয়ার করতে পেরে, কারণ এতদিন আমরা দর্শক হিসেবে পর্দায় দেখতাম, তো আজ এখানে সরাসরি কথা বলতে পেরে মানে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু তোমরা ধন্যবাদ দিয়ে পর পর করে দিচ্ছ, আমার যে ভীষণ ভালো লাগলো। সকলকে ধন্যবাদ জানাবো, যমুনা টিভির সঙ্গে যুক্ত সবাইকে, যারা ওই প্রান্তে ছিলেন সবাইকে, আর অবশ্যই তোমাদের দুজনকে। খুব ভালো লাগলো সকালটা কাঁদার সঙ্গী হওয়ার জন্য। যাই হোক, ভীষণ ভালো লেগেছে, আমাদের ভীষণ আমরা ভালো আমাদের লেগেছে। আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অতিথিকে বিদায় জানাচ্ছি, কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় এখনো নিচ্ছি না। ছোট একটি উপস্থাপনা মায়েদের জন্য দেখতে দেখতে আমরা বাড়ি চলে যাব। অবশ্যই তাই, মায়েদের আমাদের জন্য পক্ষ ছোট্ট একটা উপস্থাপনা থাকছে, যেটা দেখতে দেখতে আমরা আজকের মতো মা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিব। অবশ্যই তাই, আমাদের পক্ষ থেকে আরো একবার মা দিবসের শুভেচ্ছা থাকলো আপনাদের সবাইকে। ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, কাল তো আবার দেখা হচ্ছি। এই তো। মা ছাড়া প্রথম জন্মদিন, মা ছাড়া প্রথম জন্মদিন, তারিখটা সাদামাটা, বেশভূষা সাধারণ, বড্ড মলিন, বড্ড মলিন। মা ছাড়া প্রথম জন্মদিন, আকাশটা গম্ভীর, মেঘমুখ কালো, মোমবাতি একা একা ছড়ে দেয় আলো, যতদূর হাতছানি বিস্ময়ে ফাঁকি, তোমাকে মা বারবার মনে মনে আঁকি, তোমাকে মা বারবার মনে মনে আঁকি। মা ছাড়া প্রথম জন্মদিন, মা ছাড়া প্রথম